কর্মকর্তা কর্মচারীদের দাবির মুখে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেন, কোনো অন্যায় দাবির কাছে মাথা নত করা হবে না। বৃহস্পতিবার পদত্যাগের দাবি ও কর্মকর্তাদের কর্মবিরতির মধ্যে দুপুরে অফিসে এসে এই ঘোষণা দেন তিনি। অন্যদিকে নতুন চেয়ারম্যান নিয়োগ না হলে কর্মবিরতি চালিয়ে নেয়ার কথা জানান কর্মকর্তা কর্মচারীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কর্মকর্তা ও কর্মচারীরা। যথাসময়ে অফিসে আসলেও তারা সব ধরনের কাজ থেকে বিরত ছিলেন। এ সময় বিএসইসি ভবনে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। বিকেল ৩টায় সেনাবাহিনীর উপস্থিতিতে অফিসে আসেন চেয়ারম্যান রাশেদ মাকসুদ। সংবাদ সম্মেলনে পদত্যাগ না করার ঘোষণা দিয়ে তিনি জানান, সরকারের নির্দেশে দুর্নীতির বিরুদ্ধে যে কাজ চলমান তা আরও জোরদার করা হবে। আমরা অ্যাকচুয়াল পরিমাণ সেই মিশন থেকে সরব। কোনো ধরনের অন্যায় দাবির কাছে আমরা মাথা নত করব না। যখন আমাদের এনফোর্সমেন্ট অ্যাকশনটা শেষ হবে তখন আমরা তদন্ত প্রতিবেদন আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। এর আগে কর্মকর্তা কর্মচারীরা সংবাদ সম্মেলনে জানান, নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়ে স্বাধীন কমিশন গঠন না হলে তাদের কর্মবিরতি চলবে। বর্তমান কমিশনকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। কমিশন কর্তৃক সেনাবাহিনীকে মিথ্যা তথ্যের মাধ্যমে ডেকে এনে কর্মকর্তা কর্মচারীদেরকে লাঠিচার্জ করার জন্য নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে। সংস্কারের অংশ হিসেবে কমিশনকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করারও দাবি কর্মকর্তাদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।